এইচএসসি পাস করে যদি মামা থেকে মাস্টার হওয়া যায় তাহলে আমাদের এত কষ্ট করে ডিপ্লোমা করার তো কোনো প্রয়োজন। আমরা মামা থেকে মাস্টার সহজে যেতে পারি। আমাদের বাবা মা হাজার হাজার টাকা প্রতি সেমিস্টারে আমাদের প্রতি খরচ করতেছে, এত কষ্ট করতেছে, আমরা কিসের জন্য? যদি তারা এইচএসসি ইন্টার পাস করে যদি এত বড় বড় পদ পায় তাহলে আমাদের এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই। তখন আমরা ডিপ্লোমা পরীক্ষার্থীরা ঢাকাতে যাই রিক্সা চালাতে হবে। কারিগরি এডুকেশন সিস্টেম সবসময় এরকম লো। যদি কারিগরি দিয়ে আমাদের এত অযোগ্যই মনে হয় তাহলে কারিগরি এডুকেশন সিস্টেম রাখার কোনো প্রয়োজনই নাই। প্রত্যেকবার আমাদের কেন আমাদের ন্যায্য হক আদায়ের জন্য এরকম আন্দোলন করতে হবে? কেন আমাদের মাঠে লড়াই করতে হবে? থেকে এত শিক্ষার্থীদের কেন রাস্তায় কষ্ট করতে হবে? প্রশাসন কোথায়? প্রশাসন কেন করে দিতে হবে? আমরা চাচ্ছি ওদের যে 30% প্রমোশন দেওয়া হচ্ছে এটা বাতিল করা হোক, সব মিলে উন্নত করা হোক, সবকিছু উন্নত করা হোক এবং জেনারেল থেকে কোনো কিছু ডিপ্লোমাদের ভিতরে না প্রবেশ করানো হোক। বিশ্ববিদ্যালয়ে আমরা আরো বাড়তি চাই, কারণ মাত্র একটা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় যেখানে ভর্তি হওয়া অনেক কঠিন ব্যাপার, একদম যুদ্ধ রীতিমতো। প্রয়োজনে পুরো বাংলাদেশ আমরা একসাথেও লড়াই করবো, কিন্তু আমরা যে আমাদের কারিগরি জব সেক্টরগুলো যেগুলো আছে সেগুলো শুধু আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নয়, আমাদের যে 10ম গ্রেড সেটা শুধুমাত্র একমাত্র আমাদের জন্য নয়। আমাদের এর মধ্যে অনেক 6 দফা দাবি, আমরা যখন কারিগরি ছাত্র আন্দোলন হয় 6 দফা দাবি উপস্থাপন করি। তার মধ্যে সব থেকে আমরা বড় বৈষম্যের শিকার পুরা বাংলাদেশ মিলে আমাদের একটা মাত্র পাবলিক ভার্সিটি। কারিগরিতে আমাদের এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারপরে আমাদের এই কারিগরি সেক্টরে কোনো ভোকেশনাল বা এসএসসি বা জেনারেল থেকে কোনো নিয়োগের সুযোগ ছিল না, কিন্তু এখন দেখতেছি যে হঠাৎ একটা আপিল রায় হয়ে গেছে যে 30% তাদেরকে দেওয়া হবে। তো আজকে 30% তাদেরকে দিচ্ছে, কালকে যে 50% হবে না তার কোনো নিশ্চয়তা নাই। এসএসসি থেকে পড়াশোনা করে ভোকেশনাল থেকে পড়ে আসছে, তারা একমাত্র ল্যাবের ফ্যান অফ করা এবং লাইট দেওয়া ছাড়া কিছুই পারে না। প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে, আমাদের সাধারণ শিক্ষার্থীদের গিয়েই সেগুলো পরিষ্কার করে অন করে আমাদের করতে হয়। দাবি করতেছে যে আমরা পদোন্নতি নিয়ে ইনস্ট্রাক্টর হয়ে যাব। যাদের সামান্য ল্যাবের দায়িত্ব নেওয়ার যোগ্যতা নেই তারা কিভাবে ক্লাসে বসার স্বপ্ন দেখে? আমরা এই 30% কেন, আমাদের 1% আমরা কারিগরি সেক্টর থেকে দিতে রাজি না। শুধুমাত্র আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিতে একটুও রাজি না। রক্ত দিয়েছি, আরো দিব। ক্রাফট মামারা হয়তো আমাদের 13 আন্দোলনের কথা ভুলে গেছে। 13 আন্দোলন প্রয়োজনে আরো একবার গড়ে উঠবে। আচ্ছা, আমাদের নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পুরো বাংলাদেশের নাই, আমরা ডিসি অফিসে এসেছি, এসে আমাদের স্মারকলিপি দিয়েছি। আমাদের স্মারকলিপি দেওয়ার মেন উদ্দেশ্য হলো আমাদের ডিপ্লোমা সেক্টরে আমরা সবসময় চাই হলো কারিগরি সেক্টরে, কিন্তু আমাদের ডিপ্লোমা সেক্টরে ম্যাক্সিমাম ঢুকে গেছে হলো নন টেকনিক্যাল, যারা হাতে কলমে কিছু জানে না, জেনারেল লাইন থেকে আসছে। তো আমরা 2021 সালে বিতর্কিত একটা নিয়োগ হয়েছে, সেই নিয়োগ হলো ক্রাফট ইনস্ট্রাক্টর। সেখানে নন ক্যাডার থেকে নন টেকনিক্যালেরা রাতের আধারে একটা নিয়োগ হয়েছে। সেটার নিয়োগটা এমন যে রাত 10টার দিকে ভাইবা হয়েছে, ভোর 4:30টার দিকে রেজাল্ট হয়েছে, পরের দিন সকালে সেটার হলো জয়েন হয়েছে। তো এই নিয়োগটা যদি এইভাবেই অবৈধভাবে হয় তাহলে শিক্ষকরা কিভাবে আসছে? অবশ্যই শিক্ষকরাও ওইভাবে আসছে। তো এইসব শিক্ষকরা এখন তাদের হলো 13তম গ্রেড আর আমাদের হলো 10ম গ্রেড। তারা এখন কি করছে? হাই গ্রেডে রিড করছে যে তারা 13ম গ্রেডে আসবে। তো তারা তো কিছুই জানে না। তারা যদি 30% নিয়ে যদি আমাদের এখানে যদি আসে তাহলে আমাদের 10ম গ্রেড, আমরা ডিপ্লোমা 4টা বছর কষ্ট করে পড়াশোনা করতেছি, ওরা যদি এসে এই জায়গাটা নিয়ে নেয় তাহলে আমরা কোথায় যাবো? কারণ আমাদের 10ম গ্রেড শুধু আমাদের জন্য। সুতরাং আমাদের নওগাঁ পলিটেকনিক থেকে এটাই আমাদের আহ্বান যে কারিগরি সেক্টরে শুধু কারিগরি থাকবে, অন্য কেউ থাকবে না।